ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে মূলত আমরা একটা রিসর্টে যাচ্ছি, যে রিসর্টে হচ্ছে আপনার মেঘনা নদীর তীরে অবস্থিত। তো রিসর্টের নামটা আমি এখন বলবো না, আপনারা যখন যাবেন, আমি যখন যাবো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। এই রিসর্টে আসলে যে আমরা সব ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো, লাইক হচ্ছে আপনারা ডে ট্যুর কীভাবে কত মধ্যে করতে পারবেন, নাইট স্টে করতে গেলে আপনাদের কস্ট কত পড়বে, আর এছাড়াও যাওয়ার যে ইজি ওয়েটা আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে যাওয়ার ওয়েটা বলে দেবো। তো চলুন যাওয়া যাক। যেতে যেতে আমি বাকি ডিটেলসটা আমরা ফ্যামিলি থেকে বের হয়ে যাত্রাবাড়ির ব্রিজটা পার হচ্ছি এবং এখানে যেতে হলে কিন্তু আপনার যাত্রাবাড়ি দিয়েই যেতে হবে, অন্য কোনো রুট নেই। এবং যাত্রাবাড়ি পার হয়ে কাঁচকুড়া যে ব্রিজটা আছে, কাঁচকুড়া ব্রিজ পার হয়ে মদনপুরে যে মোড় আছে ওই মোড়টাও পার হয়ে একদম ডিরেক্ট মেঘনা ব্রিজ যেটা আছে ওইটা আপনার পার হয়ে হাতের ডানে একটা গলি চলে যাবে। এবং এই গলি দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট যাওয়ার পরে কাউকে একটু জিজ্ঞেস করলেই বলবেন যে ইসমানিজর লোহার ব্রিজটা কোথায়, আপনাদেরকে দেখিয়ে দেবে। সো লোহার ব্রিজের একদম ইমিডিয়েট নিচেই একটা রাস্তা চলে গিয়েছে, ওই রাস্তাটা ধরেই মূলত হচ্ছে আপনাদের এই রিসর্টটাতে যেতে হবে। আমরা লোহার ব্রিজের এই রাস্তাটাতে চলে এসেছি। দেখাই যাচ্ছে এখানে শিপ বিল্ডিংয়ের কাজ হচ্ছে। তো এখানে ওনারা ঢুকতে গেলে আপনাদেরকে আগে জিজ্ঞেস করবে রিসর্টের বুকিং দেওয়া আছে কিনা। তো আমাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল। আমরা এখন আমাদের স্কুটিটা পার্কিং করে রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে আসতে গেলে আমি অবশ্যই একটা কথা বলবো, সেটা হচ্ছে ওনাদের এখানে আপনারা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন এবং আগে থেকেই বুকিং করে আসবেন। কজ ওনাদের এখানে ম্যাক্সিমাম সময়ই ফুল বুক করা থাকে আর রুম বা কটেজ পাওয়া যায় না। আর সেক্ষেত্রে কিন্তু আগে থেকেই বুক করে আসতে হবে। যেমন আমরা 2-3 দিন ফোন দিয়েছি, আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমই বুকড পেয়েছি। এই জন্য আগে থেকেই একটু কল দিয়ে আসবেন। সো আমরা রিসেপশনে চলে আসছি, রিসেপশনের ভেতরটা যাচ্ছি। বাকি যে ফর্মালিটিগুলো আছে অন্যান্য রিসোর্টের মতোই এখানে কিন্তু আপনার ওই এনআইডি কার্ড এগুলো দিতে হয়। সো রিসেপশনটাকে দেখতেই পাচ্ছেন বেশ বড় এবং প্রিমিয়াম কোয়ালিটির লাগছে, আর ডেকোরেশনটা বেশ ভালোই লেগেছে এবং এটার ভিতরে একটা গ্রিনিশ ভাইব রাখার ট্রাই করেছে ওনারা। ডেকোরেশন সুন্দর। রিসেপশনের একদম বাইরেই সোজাসুজি সুইমিং পুলটা আছে। তো এদিকে আমি আসলে পরে আসবো, এই ফর্মালিটিগুলো শেষ করে নিই। এবং আসার সাথে সাথে আপনাদের কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেবে ওনারা। এই ড্রিঙ্কসটা হচ্ছে মেবি আনারসের, ইটস কোয়াইট টেস্টি। তো এই পাশটা হচ্ছে এখন হালকা বাতাস হচ্ছে। আমরা আমাদের ফর্মালিটি পূরণ করেই আমরা হচ্ছে আমাদের রুমে চলে যাব এবং ওই পাশটা যেই ভিউটা আছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। পাতা দিয়ে যে লিখেছে SPR, দ্যাট মিনস সুবর্ণভূমি রিসর্ট। সো আমরা কিন্তু এখন চলে এসেছি সুবর্ণভূমি রিসর্টে। এগুলো হচ্ছে ওনাদের কটেজের লিস্ট। তো চলুন এখন আর কটেজের দিকে যাওয়া যাক। তো ওনাদের কটেজগুলো আপনারা দেখলে বুঝতেই পারবেন অন্যান্য রিসোর্টগুলোর মতো এত বেশি কনজাস্টেড না। লাইক বিল্ডিংয়ের মতো একটার সাথে আরেকটা রুম সেট করা বা একটার সাথে আরেকটা কটেজ একদম লাগানো বা কাছাকাছি এমন টাইপের না। ওনারা কটেজটা কম রেখেছে যেন আমরা এসে এক নিরিবিলিভাবে ফ্যামিলির সাথে একান্ত টাইম কাটাতে পারি, আর জিনিসটা বেশ ভালো। তো চলুন এখন রুমের দিকে যাওয়া যাক। রুমে ঢুকতেই একটা বড় কিং সাইজের বেড দেখতে পাচ্ছি এবং রুমের যে কালারটা হালকা ইয়েলো কালার, দ্যাট ইজ কোয়াইট গুড। আমার কাছে ভালো লেগেছে, বিকজ মাইল্ড একটা কালার। এবং রুমটা যেহেতু এসি, ওনারা বাকি যত অ্যাক্সেসরিজ আছে ওনারা হচ্ছে প্রোভাইড করে দিয়েছে। রুমের সাথে আপনারা একটা LED টিভি পাচ্ছেন, আর পাশে ফ্রিজ আছে। এই রুমের কস্টটা হচ্ছে যদি আপনারা কোনো হলিডেতে আসেন অথবা শুক্র শনিবারে আসেন সেক্ষেত্রে হচ্ছে 8,950 টাকা 20% ডিসকাউন্টের পর, এবং উইকডেতে আসলে 8,500 টাকা দুইজনের জন্য। এবং এটার সাথে হচ্ছে আপনার 3 বেলার খাবারটা ইনক্লুড থাকবে এবং সুইমিং পুলটাও ইনক্লুড থাকবে। রুমের সাথে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে এবং একটি টেরেস বেলকনি পাবেন। এবং রুমের চেক ইনটা হচ্ছে দুপুর 1টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত। ওনাদের যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, শাওয়ারের জন্য আলাদা জায়গা এবং হচ্ছে আপনার ওয়াশরুম এবং আদার্সের জন্য আলাদা জায়গা। সো আমরা এখন রেস্ট করে সুইমিং পুলের দিকে চলে যাচ্ছি। ওনাদের সুইমিং পুলটা কিন্তু খুব বেশি বড়ও বলবো না, আবার খুব বেশি ছোটও বলবো না, বাট যেই সাইজটাই ওনারা রেখেছে দ্যাট ইজ আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবং সুইমিং পুলের পাশেই কিন্তু এরকম রেস্ট করার জায়গা আছে। সুইমিংয়ের পানিটাও বেশ ভালো।
ওনারা সুইমিংয়ের উপরে লিখে দিয়েছে কোন প্লেসটা কতটুকু গভীর। এই জিনিসটা আসলে ভালো লেগেছে এবং বাচ্চাদের জন্য আলাদা করে একটা ছোট সুইমিং পুলের ওনারা পাশে ব্যবস্থা করে রেখেছে, বেশ ভালো। তো এখন সুইমিং টাইম, আমরা এনজয় করছি আমাদের মতো। সুইমিং শেষে ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চের জন্য চলে যাব। ওনাদের রিসেপশনের উপরেই কিন্তু রেস্টুরেন্ট আছে, এখানেই হচ্ছে ওনারা লাঞ্চটা প্রোভাইড করে। রেস্টুরেন্টটা বেশ বড়, এরকম সেম রেস্টুরেন্টই দোতলা তিনতলাও ওনাদের আছে। তো সেটা আমি আপনাদেরকে খাওয়া দাওয়া শেষ করে ঘুরে ঘুরে দেখাবো। এবং বাইরে যে ওনারা এই চেয়ার সিস্টেমগুলো রেখেছে, এটা মূলত আসলে বারান্দার মতো এবং এগুলো হচ্ছে আপনার জানালা। বাইরে বাতাস হচ্ছে অনেক বেশি, এই জন্য জানালাটা অফ এবং এখানে বসেও আপনারা চাইলে লাঞ্চ করতে পারবেন। ওনাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়রটাও কিন্তু বেশ সুন্দর। লাঞ্চের আইটেমে আমাদের আগে জিজ্ঞেস করেছিল আমরা বাংলা খাবো না চাইনিজ, তো আমরা বাংলা বলেছি। তো এখানে হচ্ছে রুই মাছের কোফতা, চিকেন কারি এবং ভাত তো থাকবেই এবং সাথে হচ্ছে ওনারা মিক্স সালাদ দিয়েছে, সাথে একটা ভেজিটেবল দিয়েছে এবং হচ্ছে ডাল। এবং ওনাদের খাবারের যে টেস্টটা খুবই ভালো ছিল এবং বিশেষ করে কোফতাটার টেস্ট খুবই ভালো ছিল। ওনারা কিন্তু মেঘনা নদী থেকে রুই মাছ ধরে সেটা দিয়েই কোফতাটা তৈরি করেছে। আচ্ছা, একটা রুই মাছে 4.5 কেজি থেকে 5 কেজি পর্যন্ত হয়, তো ওইটা থেকে আপনারা মূলত এই কোফতাটা তৈরি করেন। এই ফিনিটার টেস্টটা অনেক ভালো। অনেক বাইরে মেঘ দেখা যাচ্ছে এবং অনেক বেশি বাতাস হচ্ছে। তো এই মুহূর্তে এই দোতলা থেকে আমরা এই ভিউটা নিচ্ছি, আসলে এই ভিউটা অনেক বেশি ভালো লাগছে বাতাসের মধ্যে। তাহলে চলুন এবারে একটু উপরে যেয়ে ঘুরে দেখা যাক। এইটা হচ্ছে ওনাদের কনফারেন্স হল। আমরা 4তলা অথবা 5তলা থেকে আসলে এই ভিউটা দেখছি, অনেক বেশি ভালো লাগছে। আসলে নদীর সৌন্দর্য দেখতে দেখতে সুইমিং করার মজাটাই অন্যরকম। চলুন তাহলে পুরো রিসোর্টে এবার ঘুরে দেখা যাক। আমরা মনে করি যে আমরা অনেক বেশি লাকি, কজ এরকম এত সুন্দর একটা রিসোর্টে এরকম এত সুন্দর একটা এনভায়রনমেন্ট এবং এত সুন্দর একটা মেঘলা পরিবেশ আমরা পেয়েছি। তো এই পাশে হচ্ছে কিন্তু ওনাদের একটা বাচ্চাদের জন্য কিডস প্লে গ্রাউন্ড আছে এবং এই যে সামনের যে জায়গাটা, এই জায়গাটার মতো আসলে ডেকোরেশনের জন্য ওনারা করেছে। আপনারা চাইলে বসে ছবি তুলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, রিল্যাক্স। আপনারা যে যার মতো করে ফ্যামিলি নিয়ে এসে গ্রুপ সহকারে রিল্যাক্স করে যেতে পারবেন এই রিসোর্টটাতে। আসলে এই দোলনাগুলো দেখলে আমার কক্সবাজারের মারমেড রিসোর্টের কথা মনে হয়। মারমেড বিচ রিসোর্টেও কিন্তু এরকম দোলনা থাকে, সামনে কক্সবাজার যে সমুদ্রের বিচটা থাকে ওইটা থাকে। আসলে এই ফিলটা আসলে আমি এই দোলনাটা দেখে পাচ্ছি। সামনেই মেঘনা নদী আর এই পাশেই দোলনা, মনে হচ্ছে যেন মারমেড বিচ রিসোর্ট লাইটে বসে আছি, অনেক বেশি সুন্দর। আরেকটা জিনিস কিন্তু না বললেই নয়, সেটা হচ্ছে ওনারা রিসোর্ট একদম ক্লিন রাখে। ওনাদের যে ক্লিনাররা আছে ওনারা সবসময় রিসোর্ট ক্লিন করার কাজেই নিয়োজিত থাকে এবং ওনারা অনেক বেশি হাইজিন মেনটেন করে, এটা বেশ ভালো লেগেছে। এই যে সুবর্ণভূমির যেই লোগোটা আছে, এটার ভিউটা রাতে যে যতটা সুন্দর লাগে সেই ভিউটা আমি আপনাদেরকে দেখাবো সন্ধ্যা হওয়ার পরেই।
এইটাই হচ্ছে ওনাদের ফ্লোটিং রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ওনাদের রিসোর্টের মেইন আকর্ষণ। এইটাই হচ্ছে আপনার মোটামুটি একটু নদীর উপরে হচ্ছে ওনার রেস্টুরেন্টটা করেছে। আরেকটা জিনিস কিন্তু আমরা বলবো যে আমরা অনেক বেশি লাকি যে আমরা শরৎকালে এসেছি। এই যে কাশবনের যে সৌন্দর্যটা আছে, এই সৌন্দর্যটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি, যেটা আমি ছবিতে দেখাচ্ছি বা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। রিসোর্টটা তার থেকে দেখতে কয়েক গুণ বেশি সুন্দর। নদীর উপর দিয়ে এভাবে রেস্টুরেন্টে হেঁটে যাওয়া বেশ ভালো লাগে। যখন নদীর ঢেউটা আসে তখন হালকা একটা বাউন্সে একটা ভাব আসে, এটা বেশ ভালোই লাগে। এবং আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, ওনারা এই ফ্লোটিং রেস্টুরেন্টে জাস্ট বিকালে স্ন্যাক্সটা দেয়, ওনারা হচ্ছে দুপুরের লাঞ্চ এটাতে অ্যালাউ করে না। সুবহানাল্লাহ, কত সুন্দর ভিউ। আসলে ওনারা নদীর উপরে এত সুন্দর একটা ডেকোরেশন করেছে, আপনার মনে হবে যে এখানে বসে আপনি আরামসে 6-7 ঘন্টা বসেই কেটে দিতে পারবেন। আমরা এখানে বেশ খানিকটা সময় বসেছিলাম। আসলে সন্ধ্যার পরে এই জায়গাটা বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু এখন বিকাল হয়ে গিয়েছে, আমরা নাস্তা করতেই চলে এসেছি এখানে, আর সাথে সাথে ঘুরতেও চলে এসেছি। এইটা হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্টের ভেতরের ভিউ। যেহেতু ওনারা এখানে জাস্ট শুধু স্ন্যাক্সটাই প্রোভাইড করে, এই জন্য ওনারা এটা ডেকোরেশনটা একটু সিম্পল রেখেছে। স্ন্যাক্সে ওনারা 2টা সিঙ্গারা এবং 1 কাপ চা প্রোভাইড করে। আমরা ওনাদের সার্ভিস নিয়ে অনেক বেশি হ্যাপি এবং অনেক বেশি স্যাটিসফাইড। ওনাদের ম্যানেজমেন্ট থেকে সবসময় কেউ না কেউ এসে জিজ্ঞেস করেছে, ম্যাম সার্ভিস কেমন লেগেছে, আমাদের পরিবেশ কেমন লেগেছে। ইভেন যখন লাঞ্চ করতে বসি তখন ওনাদের শেফ যিনি রান্না করে তিনি নিজে এসে জিজ্ঞেস করেছে, ম্যাম খাবার কেমন হয়েছে। খাবারের টেস্ট খুবই ভালো ছিল। ওনাদের যে বিহেভিয়ার, ওনাদের যে আন্তরিকতা, এটাও আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। কোথাও গেলে তাদের আন্তরিকতা বা ব্যবহার যদি ভালো না লাগে, দেখবেন ওখানে কিন্তু আর যেতে ইচ্ছা করবে না। বাট আমার ওনাদের এই রিসোর্টে আরও একবার না কয়েকবার যাওয়ার ইচ্ছা আছে। যেমন রিসোর্টটা সুন্দর, তেমন ওনাদের ব্যবহার এবং আন্তরিকতাও অনেক ভালো। আর হ্যাঁ, ওনাদের এখানে কিন্তু আপনারা চাইলে রুম না নিয়েও ডে আউট করে যেতে পারবেন। লাইক সকালে এসে সন্ধ্যায় ফেরত যেতে পারবেন। ওনাদের ডে আউটের প্যাকেজগুলো হচ্ছে যে কোনো হলিডেতে, যেমন শুক্র শনিবারে 1355 টাকা পার পারসন, সেটার সাথে কিন্তু খাবার এবং সুইমিং পুল ইনক্লুডেড। এবং যে কোনো উইকডেতে 1255 টাকা পার পারসন। এইটা হচ্ছে ওনাদের রাতের ভিউ। এত নিস্তব, এত ভালো লাগে রাতের ভিউটা। পুরো রিসোর্টটি তো আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন আমরা আমাদের মতো একটু রেস্ট করব, মজা করব। গুগল ম্যাপের লিঙ্ক এবং রিসোর্টের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।